নমস্কার, আমি চিন্ময়। হেলথ টিপস এবং সুস্বাস্থ্যে আপনাদের স্বাগত। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম পেট খারাপ হলে কি করে তৎক্ষণাৎ রিমুভ করা যায় বা উপকার পাওয়া যায় ঘরোয়া একটা টিপসের মাধ্যমে, ঘরোয়া একটা ওষুধের মাধ্যমে। আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। গতবার ভিডিওতে বলছিলাম যে একটা একটা করে আমি বলবো। আজকের যে বিষয় সেটা যে অ্যাসিডিটি বা অম্বল। অ্যাসিডিটি এবং অম্বল হলে কি করব? তো অ্যাসিডিটি কখন হয়? যখন দেখবেন বিকেলবেলায় কোনো চপ বা ফাস্টফুড এরকম খাওয়ার পর দেখা যায় রাতের থেকে বা 8টা-9টার থেকে খুব অ্যাসিড হয়, রাতের খাওয়াটাও খাওয়া যাবে না, এরকম একটা পরিস্থিতি হয়। বা রাত্রিবেলা প্রচুর খেয়েছি, সকালবেলাতেও এরকম অ্যাসিড হয়। অ্যাসিডটা হয়, যদি এরকম হয়, অ্যাসিড হয়, অ্যান্টাসিড খায়, অনেকে গ্যাসের ওষুধ খায়, কিন্তু অনেক সময় কমে, অনেক সময় বেশিরভাগই কমে না। কারণ এমন একটা অ্যাসিডের জায়গায় যায় যে কমে না। তা আবার এটাও বলবো যে অ্যান্টাসিড বেশি খাওয়াও ঠিক না, কারণ অ্যান্টাসিডে অনেক রকম সাইড এফেক্ট আছে। তার জন্য আমি বলবো, যদি এই রকম পরিস্থিতি হয় যে সমানে জল খাচ্ছেন, পেট ভরে যাচ্ছে, তখন মনে হয় যে বমি করি, সে এরকম একটা পরিস্থিতি, কিন্তু খুব জ্বালা করছে, মাঝে মধ্যেই একটা চিরিক করে উঠছে জ্বালার মধ্যে, বুকের ঠিক এইরকম একটা পজিশনে জ্বালা হয়, খুব অস্বস্তি হয়। যদি এইরকম হয়, আপনারা কি করবেন? ঘরের বাড়ির মধ্যে ফ্রিজ আছে, ফ্রিজে দুধ থাকে, সোজা ফ্রিজ থেকে দুধটা বার করবেন। ওই ঠান্ডা দুধ 1 কাপ, যে চায়ের কাপ আছে সেই চায়ের কাপের হাফ কাপ থেকে 1 কাপ, এর কম নেবেন না, হাফ কাপের কম নেবেন না। আবার 1 কাপ জানি বড় না হয়, অর্থাৎ হাফ কাপ থেকে 1 কাপ এরকম একটা পজিশনের দুধ নেবেন। ওই ঠান্ডা দুধটা ঢকঢক করে খেয়ে নেবেন। 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আপনার কোনো অ্যাসিডিটি থাকবে না। আমি কথা দিলাম 10 মিনিটের মধ্যে কমবে। তবে দুধটা ঠান্ডার দরকার, সেইটা আপনি জাল দিতে হবে না, যা গরম করি ওইটা কোনো ব্যাপার নেই। ঠান্ডা দুধে কোনো দিন অ্যাসিড হয় না। দুধ অ্যাসিড হয় দুধ যদি আমরা গরম খাই, কিন্তু আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী দুধ আমরা গরম খাই, কিন্তু দুধে অ্যাসিড হয় এই কথাটা সম্পূর্ণ ভুল। দুধ খেতে হয় ঠান্ডা, ঠান্ডা মানে গরম করার পর ঠান্ডা হয়, সেই দুধটা আমরা খাই। তবে এখনকার প্যাকেট দুধ সব টোন করা দুধ, অর্থাৎ ওর মধ্যে ঘি আর মাখন সব তোলার আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। দুধ ওই ঠান্ডা দুধ, প্যাকেট দুধও হবে। ঠান্ডা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এরকম যদি পরিস্থিতি, একটা 10 টাকার প্যাকেট কিনবেন, কিচ্ছু না, কিছুটা খাবেন, দেখবেন কমে যাবে। 10 মিনিট লাগবে কমে যেতে। আপনারা এর আগেও অনেক কমেন্টস করেছেন, আশা করব এবারও আপনারা আমাকে একইভাবে সহযোগিতা করবেন। আর একটা কথা বলছি, যে আপনারা কমেন্টস করবেন কি হচ্ছে না হচ্ছে। যদি কোনো কারোর কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, যে আমি এই বিষয়টা জানতে চাই, আপনারা কমেন্টসে লিখবেন, আমার সুবিধা হবে সেই বিষয় নিয়ে বলতে। তাই বলছি, আপনারা কমেন্টস করুন, শেয়ার করুন, প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন, তাহলে কি আরও লোক জানতে পারবে। এরপর আরও অনেক বিষয় আছে যেইগুলি নিয়ে আমি আবার আপনাদের কাছে আসব। সেটা হচ্ছে হাঁটুর ব্যথা বা দাঁতের সমস্যা, এই বিষয়গুলি নিয়ে আমি একটা একটা করে আসব। তবে আজকে এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং সুস্থ থাকবেন। আর কথা দিলাম, যে টিপস আপনাদের দিলাম সেই টিপসে 10 মিনিটের মধ্যে কাজ হবে। নমস্কার।